জামালপুরে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। দুর্ঘটনার কারণ জানতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। দেওয়ানগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রাম, জয়নাল মিয়ার বাড়ি জুড়ে আহাজারি, চলছে শোকের মাতম। জয়নাল মিয়ার কন্যা মায়ামনির ১০ আর ছেলের বয়স ছিল ১২ বছর। একসাথে ভাই বোনের অন্তিম যাত্রা। শেষ বিদায় জানাতে আসেন স্বজন ও এলাকাবাসী। আমার কাকা তার ৩ জন সন্তানকে নিয়ে গেছিল। ৩ জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ২ বছরের, ওকে নিয়ে শুধু উঠে আসতে পারছে, আর বাকি ২ জনকে নিয়ে আসতে পারেনি। যাদের কাছে তারা বুঝতেছে কেমন লাগতেছে, ঈদ করতে আইসা দুজি তাদের কান্দা হাহাকার নিয়ে চলে গেল। ঝালুরচর এলাকার শের আলী হারিয়েছেন তার ৬ বছর বয়সী ছেলে মোতালেব ও ১২ বছরের মেয়ে খাদিজাকে। বেলতলি গ্রামের হাবিবুল্লাহ হারিয়েছেন ১৪ বছর বয়সী ছেলে আবিরকে। সকালে নিজ নিজ এলাকায় জানাজা শেষে হয় দাফন। অংশ নেন সর্বস্তরের মানুষ। স্থানীয়রা বলছেন, ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতুটি দীর্ঘদিন ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। উদ্যোগ নেওয়া হয়নি মেরামতেরও। দুর্ঘটনার জন্য পৌরসভাকে দায়ী করছেন তারা। এই ব্রিজটা যেন তারা ঠিক করে দেয়, আর কারো মায়ের বুক যেন না খালি হয়। এখানে থানা এবং পাশাপাশি দেখা যায় ওপারে যে ইকো পার্ক আছে, ওনার সহযোগিতায় হচ্ছে যে ব্রিজটা চালু করা হয়েছে। অবশ্যই এখানে ওদের গাফিলতি আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জামালপুর জেলা প্রশাসন। পাশাপাশি নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেন তিনি। অচিরে একদম অনতিবিলম্বে আমি ডিআরওকে বলছি ঠিক করার জন্য। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান করে ৪ সদস্যের আর হচ্ছে যে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর পাশে অনুষঙ্গিক কোনো কারণ আছে কিনা সেটাও কোনো খতিয়ে দেখা হবে। ঈদের দিন দেওয়ানগঞ্জ থানার সামনে ভাসমান সেতুটি ভেঙে পড়ে। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। ডুবে নিখোঁজ হয় ৫ শিশু। পরে উদ্ধার হয় মরদেহগুলো। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।